সবাইকে আন্তরিকভাবে স্বাগত। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যে বক্তব্য রেখেছেন মঙ্গলবার, সেই বক্তব্যের পর থেকে সারা বাংলাদেশ তোলপাড়। ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে একবারে বাংলাদেশ জুড়ে। মানে ভূমিকম্প ওই মাটির বাড়ি ভাঙার ভূমিকম্প নয়, মানুষের অন্তরে আলোচনায় একেবারে তোলপাড় ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। আজকে আমি সেই বিষয়টি আলোচনা করব যে ওয়াকারুজ্জামান সাহেব, আপনি 7 মাস পরে এসে বুঝতে পারলেন, আপনি বলছেন এখন ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট হয়েছে আর নয়। তাহলে এই 7 মাস ধরে বাংলাদেশে আপনি যা চলতে দিলেন, এর দায়িত্ব আজকে আপনি ইনাফ বলে এড়িয়ে যেতে পারবেন? আপনার দায় আসবে না? আপনি সেনাবাহিনীর প্রধান, আপনাকে শেখ হাসিনা যে সেনাবাহিনীর প্রধান করেছিলেন, সংবিধানের শপথ নিয়ে আপনি যে দায়িত্ব নিয়েছিলেন, যে দায়িত্ব আপনার ঘাড়ে অর্পণ ছিল, সেই দায়িত্বকে আপনি পালন করেছেন? ভেবে দেখুন তো, জুলাই আগস্ট মাসে আজকে আপনার নেতৃত্বে যদি সেনাবাহিনী দক্ষতা যোগ্যতার পরিচয় দিত, বাংলাদেশে এই পরিস্থিতি হতো? কি আরও কি আপনি বললেন, মানে ওয়াকারুজ্জামান সাহেব কি বলেছেন, সে কথাগুলো বলবো এবং আমি তার ব্যাখ্যা করব। আরও একটা খবর এর মাঝে দিয়ে নিই। নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তিনি উপদেষ্টা ছিলেন, তিনি পদত্যাগ করেছেন। কারণ ছাত্ররা যে দল তৈরি করছে, সেই দলের আহ্বায়ক হবেন নাহিদ ইসলাম, মানে কিংস পার্টি। এবং নাহিদ ইসলাম যখন পদত্যাগ করে সাংবাদিক সম্মেলন করছেন, তার পাশে বসে আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কি করে হয় এটা? প্রেস সচিব প্রধান উপদেষ্টার একটি সাংবিধানিক পদ, তিনি সরকারিভাবে বেতন পান জনগণের ট্যাক্সের টাকায়। তিনি কি করে একটি রাজনৈতিক দল যারা করছে, ঘোষণা করেছে, উপদেষ্টা পদ ছেড়ে দিয়েছে, তার সাংবাদিক সম্মেলনে, সাংবাদিক বৈঠকে কি করে উপস্থিত থাকতে পারেন? আর এই সরকারের আন্ডারে ভোট হলে তাহলে নিরপেক্ষভাবে ভোট হবে, এটা কোন বোকা বিশ্বাস করে? যাদের রাজনৈতিক চিন্তা চেতনার সামান্যতম বোধ আছে, বুদ্ধি আছে, তারা মনে করেন যে এই উপদেষ্টাদের প্রেস সচিবদের উপস্থিতি সরকারে যদি থাকে, সেই নির্বাচন বিন্দুমাত্র নিরপেক্ষ হতে পারে, পুলিশ প্রশাসনকে তারা নিরপেক্ষভাবে কাজ করতে দেবে? মনে করেন? আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। মূল আলোচনায় আসি। ওয়াকারুজ্জামান সাহেব তিনি মঙ্গলবার রাজধানী ঢাকার রাওয়া কনভেনশন হলে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি কি বলছেন যে নিজেরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, মারামারি, কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। তিনি বলছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, মানে বাংলাদেশের মানুষকে সতর্ক করে দিচ্ছেন। পরে বলবেন যে আমি তো বলিনি। অর্থাৎ ওয়াকারুজ্জামান সাহেব সতর্ক করে দিচ্ছেন এখন থেকেই, আপনারা যেন পরে না বলেন যে কেন আপনি জানাননি। সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি সতর্ক করে দিচ্ছেন। তিনি বলছেন ওয়াকারুজ্জামান সাহেব যে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে এই মারামারি ঝগড়াঝাটি করতে থাকেন, যদি আপনারা ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারেন, এইভাবে মারামারি কাদা ছোড়াছুড়ি করেন, তাহলে জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। এবং সেই সঙ্গে তিনি আরও বলেন যে তার কোনো আকাঙ্ক্ষা নেই। কিসের আকাঙ্ক্ষা নেই? অর্থাৎ এই যে দেশের ক্ষমতা দখল করা বা সেনাবাহিনী ক্ষমতায় আসতে পারে, এরকম যে একটা আলোচনা কথাবার্তা হচ্ছিল, তিনি ক্লিয়ার করে বলছেন যে তার কোনো আকাঙ্ক্ষা নেই। তার ভাবনা কি? সেনাবাহিনীর ভাবনা কি? যে দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায়, সুন্দর পরিস্থিতিতে রেখে তারা তাদের দায়িত্ব ছেড়ে তারা ব্যারাকে ফিরে যাবে, সেনানিবাসে তারা ফিরে যাবে। গত 7-8 মাস ধরে তার ফিল্ডে রয়েছে।
এবং প্রায় 5 মাস তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দেশে রয়েছে। আজও তারা সেনানিবাসে ফেরার মতো একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি করতে পারল না। ওয়াকারুজ্জামান সাহেব, আপনি যদি এই দায় শুধুমাত্র সিভিল প্রশাসনের উপর চাপিয়ে দেন এবং উপদেষ্টাদের উপর চাপিয়ে দেন, না না, আপনি দায় এড়িয়ে যেতে পারেন না। বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি হচ্ছে, এসবের দায় আপনাকে নিতে হবে। 5ই আগস্ট আপনি বলেছিলেন যে দেশের মানুষের জান মালের দায়িত্ব আমি নিচ্ছি। বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূস সাহেবকে, মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব তুলে দেননি। ইউনূসকে দায়িত্ব তুলে দিয়েছেন যার মতের উপর ভিত্তি করেই হোক আপনি। আপনার কথাই সেদিন দেশের মানুষ আশ্বস্ত হয়েছিল শেখ হাসিনার পতনের পর 5ই আগস্টে, যেদিন বিকেলে আপনি সাংবাদিক সম্মেলন করেছিলেন। আপনি বাংলাদেশের মানুষের জান মালের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু আপনি সেই দায়িত্ব রক্ষা করতে পেরেছেন? আপনি গত 7 মাস ধরে রক্ষা করতে পারেননি। তেমনই আপনি পারেননি শেখ হাসিনা যে আপনাকে সেনাপ্রধান হিসাবে নিযুক্ত করেছিলেন, সংবিধানের শপথ নিয়ে আপনি যে সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন, সেই সংবিধানের যে দায়িত্ব আপনি রক্ষা করতে পারেননি। একটি সরকার, সেই সরকারের সেনাবাহিনীর প্রধান হিসেবে সরকারকে রক্ষা করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, যারা অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করতে চেয়েছিল তাদেরকে আপনি সহযোগিতা করেছেন। 5ই আগস্ট, 3ই আগস্ট, 4ই আগস্ট আপনি সহযোগিতা করেছেন, আপনার সৈন্যরা সহযোগিতা করেছে, যার ফলেই কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। আপনি সংবিধানের শপথ রক্ষা করতে পারেননি। আজকে বাংলাদেশ জুড়ে যে অস্থিরতা, অরাজকতা, মব জাস্টিস চলছে, এর দায় আপনার নেই? আজকে রাষ্ট্রীয়ভাবে স্পন্সর হচ্ছে সন্ত্রাস বাংলাদেশ জুড়ে, বিশৃঙ্খলা, মব জাস্টিস। 32 নম্বর ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে গেল, সিভিল প্রশাসন কেউ গেল না। তাহলে উপদেষ্টাদের সিগন্যাল ছিল, ইঙ্গিত ছিল ভাঙতে যাওয়ার ব্যাপারে। সেনাবাহিনী নামমাত্র গিয়ে ঘুরে চলে আসলো। তাহলে আপনি এই সমন্বয়কদের, এই উপদেষ্টাদের নিরাপত্তা দিচ্ছেন কিভাবে? তারা সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়াচ্ছে। মুক্তিযোদ্ধা বিষয়ক প্রাক্তন মন্ত্রী, তার বাড়ি মোজাম্মেল হক, তার বাড়িতে লুটপাট করতে গেল সমন্বয়করা। এই ডাকাত সমন্বয়কদের যারা ধরে ফেললো এলাকাবাসী, তাদের বিরুদ্ধে কেস হলো, তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো, অ্যারেস্ট করলো। আর যারা চুরি করতে গিয়েছিল, ডাকাতি করতে গিয়েছিল, এই সন্ত্রাসীরা, তাদেরকে ওয়াকারুজ্জামান সাহেব আপনি নিরাপত্তা দেবেন, তারা যেন এই কর্মকাণ্ড করতে পারে, সন্ত্রাসী কার্যকলাপ করতে পারে। আর আপনি আজকে দায়মুক্ত পাবেন, দায়মুক্তি হয়ে যাবে আপনার। এই সন্ত্রাসীর দায় আপনার নেই। আপনি আজকে ইনাপ ইনাপ বলে চলে গেলেই আপনার হয়ে যাবে। আজকে রাষ্ট্রীয়ভাবে যে সন্ত্রাস চলছে সারা বাংলাদেশ জুড়ে, সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ধর্মীয় উগ্রবাদিতা মাথা চাড়ে দিয়ে উঠেছে, অথচ তাদেরকেই আপনি নিরাপত্তা দিচ্ছেন, তাদেরকে আপনি শেল্টার দিচ্ছেন। আপনার প্রশাসন, আপনার সেনাবাহিনীর মদত না থাকলে, প্রশ্রয় না থাকলে, ইঙ্গিত না থাকলে, সমর্থন না থাকলে এই সমন্বয়করা, এই উপদেষ্টারা 24 ঘন্টা টিকতে পারত না। আজকে তাহলে বাংলাদেশে যা কিছু হচ্ছে, এই মব জাস্টিসের নামে 32 নম্বর ভাঙচুর, মব জাস্টিসের নামে বহু নেতা মন্ত্রীদের বাড়ি ভাঙচুর, আজকে ডেভিল হান্টের নামে বাংলাদেশের 1971-এর স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাসী, আদর্শে যারা বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাসী, তাদেরকে খুঁজে খুঁজে অপমান করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। স্টেট স্পন্সর সন্ত্রাসী কার্যকলাপ চলছে, অথচ এই দায়ভার আপনি এই সন্ত্রাসীদের নিরাপত্তা দিচ্ছেন, আর আপনার উপরে এসে পড়বে না। আপনি এসবের দায় নেবেন না। আজ আপনি বলছেন ইনাফ ইজ ইনাফ, আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ, তার জন্য এই কারণ ওই কারণ বলে চলে যাচ্ছেন। আপনার দায় নেই। আপনি সংবিধানকে রক্ষা করতে যদি পারতেন 3ই আগস্ট, 4ই আগস্ট, 5ই আগস্ট, আজকে বাংলাদেশটাকে এই পরিস্থিতি যেত। আজকে বাংলাদেশে যা হচ্ছে, অন্তত 20 বছর পিছিয়ে গিয়েছে বাংলাদেশ। কত মানুষের জীবন চলে গিয়েছে। আমি এই ভিডিওটি যখন করছি, এই গত 2 দিনে প্রায় 100-র কাছাকাছি মহিলা ধর্ষিতা হয়েছেন, তাদেরকে ধর্ষণ করা হয়েছে। আইন নেই, শৃঙ্খলা নেই,
কোনো মা তার মেয়েকে, তার সন্তানকে স্কুল থেকে নিয়ে যেতে ভরসা পাচ্ছে না। রাতের বেলায় নয়, দিনের আলোয় তারা ভরসা পাচ্ছে না। ছিনতাইকারীরা দিনে দুপুরে ছুরি মারছে, দিনে দুপুরে লুটপাট করছে, খুন করছে। আর যে সমন্বয়করা, যে উপদেষ্টারা এই আইন শৃঙ্খলা অবনতির জন্য ইঙ্গিত করছে, ইশারা দিচ্ছে, যাদেরকে সন্ত্রাসীদের ছেড়ে দিচ্ছে, সমন্বয়করা সারা দেশ জুড়ে মব জাস্টিস করে বেড়াচ্ছে। সেই আদালত থেকে শুরু হয়েছে, বিচারপতি থেকে। অথচ আপনি সব কিছু দেখেছেন। এই সন্ত্রাসীদের কার্যকলাপের জন্য আপনি যেভাবে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, এই সন্ত্রাসীদের, এই উগ্রবাদীদের, এই উগ্র যে কিছু ধর্মীয় ব্যক্তি যারা সারা বাংলাদেশ জুড়ে যে মাজারগুলো ভাঙচুর করেছে, লুটপাট করেছে বিভিন্ন জায়গায়, আজকে আপনার সেনাবাহিনী যদি এদেরকে মদত না দিত, এই মানুষগুলো এসব করার সাহস পেত? আজকে আপনি কোনো দায় নেবেন না। আজকে আপনি বাংলাদেশের মানুষকে বলছেন যে আপনারা যদি খেয়ে বন্ধ না করেন, মারামারি না বন্ধ করেন, তাহলে জাতি স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আজকে আপনি বুঝতে পারলেন সারা বাংলাদেশ জুড়ে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দখলদারি বিগত 7 মাস ধরে চলছে। আপনি সেগুলো টের পাননি? একটা স্থিতিশীল সরকারকে ফেলে দিয়ে আপনার এই সেনাবাহিনীর মদতে আজকে দেশটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছেন? তার জন্য আপনি দায় মুক্তি পেয়ে যাবেন। আজকে হানাহানি হচ্ছে, চোর, ডাকাত, ছিনতাইকারীরা আজকে তারা তো অভয়ারণ্য পেরে গিয়েছে, যে তাদের কোনো ভয় নেই এসব করতে। কারণ তারা ভয় পাবে কেন? আইন শৃঙ্খলা বাহিনী তো তাদেরকে ধরবে না, ধরবে আওয়ামী লীগের নেতাকর্মীদের, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা 1971-এর স্বাধীনতায় বিশ্বাসী, তাদেরকে পুলিশ প্রশাসন ধরবে। সেনাবাহিনীকে বলছেন যে আমাদের খুব শক্ত হওয়া চলবে না, ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আপনি তাই বলছেন সেনার সদস্যদের। শক্ত হওয়া জায়গায় শক্ত হতে হয়, আর যেখানে ধৈর্য ধরার দরকার সেখানে ধৈর্য ধরতে হয়। আপনি যদি সঠিক দক্ষ নেতৃত্ব দিতে পারতেন সেনাবাহিনীর মধ্যে, আজকে বাংলাদেশটা এই পরিস্থিতি হতো না। তাই এই সমস্ত কিছু দায়ভার আপনাকে নিতেই হবে, আপনি এড়িয়ে যেতে পারেন না। আজকে বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গিয়েছেন তার প্রধানতম দায় এবং দায়িত্ব আপনার। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের যে কোনো মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।